সততা একটা অমূল্য সম্পদ, যেটা সবার থাকে না। আপনারা সততার সহিত সব কাজ করবেন, হ্যাঁ, দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাদেরকে সাহায্য করবে। আর যে সততা ভঙ্গ করে, অদা ভঙ্গ করে, সৃষ্টিকর্তা থেকে তাদের উপর লানত বর্ষিত হয়। আমরা যে যাই কিছু করি না কেন, সততার সহিত কথা বলা এবং সবকিছু জীবনযাপন, কামাই রুজি ইনকাম এবং খাওয়া দাওয়া সবকিছুই আমরা সত্যতার সহিত এবং যতটুকু আমাদের প্রাপ্য ততটুকুই আমরা গ্রহণ করার চেষ্টা করব। আর যদি আমরা সততা না রাখি মানুষের সাথে, বা আহ, কোনো বিষয় নিয়ে যদি আমরা অন্যের হক যদি আমরা নষ্ট করি, তাহলে আমরা একদিন হোক একদিন বিপদে পড়ে যাব এবং এর প্রতিদান হিসাবে আমাদেরকে অনেক বড় শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্যই আমরা সবসময় সৎ থাকার চেষ্টা করব, সবার ভালো কাজে উৎসাহিত করব, এবং যদি কারো উপকার নাও করতে পারি তাহলে আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না। বর্তমান যুগে আসলে মানুষের উপকার করতে গেলেও বিপদ থাকে, এই জন্য আমরা উপকার করতে গেলেও আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে, যে আসলে আমি তার উপকার করলেও সে আমাকে পরবর্তীতে আবার ভুল বুঝবে নাকি, সেটা জেনে বুঝেও আমাদের বর্তমান উপকার করার চিন্তা ভাবনা করতে হবে। আর হচ্ছে একটা জিনিস হচ্ছে, কেউ আপনাকে ফ্রিতে কোনো কিছু দেবে না। আর যদি কেউ কোনো কিছু ফ্রিতে দেয়, তাহলে বুঝতে হবে সে আপনার ভালোবাসায় পাগল অথবা আপনার প্রেমে পাগল। কারণ একটা জিনিস হচ্ছে, হতে পারে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা আপনাকে কিছু দিতে পারে, সেটা তাদের হচ্ছে ভালোবাসা আপনাকে দেবে। তাছাড়া অন্যান্য লোকজন যখন আপনাকে দেবে, হয়তো ভালোবাসাও থাকতে পারে, নাও থাকতে পারে, হয়তো এটার পিছনে তাদের একটা মহৎ উদ্দেশ্য থাকতে পারে, হয়তো যেটা লুকিয়ে থাকে বা অগোচরে থাকে, যেটা আমরা সবাই মানে উপলব্ধি করতে পারি না। এই জন্যই মানুষকে ভালোবাসা দিতে গেলেও বুঝে শুনিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আহ উদ্দেশ্য ছাড়া বর্তমান যুগে কেউ কারো পাশে দাঁড়ায় না, কেউ কাউকে সমর্থন করে না, কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু যারা আসলে একটা দিক বিবেচনা করলে বোঝা যায়, যারা প্রকৃত ভালোবাসে তাদের আবার কোনো স্বার্থ নেই। আসলে আমাদের সকলকে প্রকৃত ভালোবাসা দরকার। আহ শ্রদ্ধা ভক্তি, এক্সপেকটেশন, আবেগ সবকিছু নিয়েই আমাদেরকে সৎ মন মানসিকতায় কাজ করতে হয়, কাজ করা দরকার। তাহলেই দেখবেন যে আমরা প্রকৃত সোনার মানুষ হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। সবাইকে ভালো কাজের আদেশ এবং সৎ কাজের নিষেধ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।